মাথা নিচু করে রয়েছিস কেন? ভাই নাই সর্দার। হ্যাঁ, বাস নেই, না বাস নেই, না বাস নেই। কেমনে? মেন রোডে যাওয়ার 3টা পথ। এই শোন, শোন, কোন তোরা 3 জন 3 রাস্তার মাথায় খাড়াই থাকবি, জানি কোনোভাবে আর পালাইতে না পারে। হ্যাঁ যাইতাছি যাইতাছি। এই হইব, যা। কি অবস্থা? আরে বাবা, আমি আপনাকে বারবার একটা কথা বলছি, সান ডাউন হওয়ার আগে আপনারা প্ল্যান করবেন। আপনার কি লোক লাগবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। বি কেয়ারফুল। আমি আকাশকে ট্যাগ করছি। হ্যাঁ, আকাশ যাবে। আপনারা ভাগ ভাগ হয়ে গেছেন তো? গুড। নাজমুল নাই? আছে, হ্যাঁ ঠিক আছে, আপনারা ভাগ ভাগ হন। আমি আকাশকে পাঠাচ্ছি, আকাশ যাবে, আকাশ ট্যাগ হবে। বাট বি কেয়ারফুল, সানডাউন হওয়ার আগে কিন্তু আপনারা ওখান থেকে উইথড্র হবেন। রাত্রেবেলা অপারেশনের রিস্ক আমি নেব না। না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আকাশ, ওইখানে আপনাকে যেতে হবে। ওদেরকে যেভাবে ভাগ করে দিয়েছি, এই ভাগটা আমার মনে হয় যে ওরা খুব একটা কাজ করতে পারছে না। আচ্ছা আপনি যেয়ে ওদের সাথে ট্যাগ হবেন, ঠিক আছে? আপনি ঢুকলেই আপনি বুঝতে পারবেন। বাট আপনি সিভিলে যাবেন, ঠিক আছে? আমি স্যারের সাথে কথা বলি। স্যার আপনি কি আমাদের সাথে পরে ট্যাগ করছেন? আমি শেষ পর্যন্ত মনে হয় আপনাদের ওখানে ট্যাগ হব। কারণ হচ্ছে যে আমার নিজের ভিতরে কেন জানি একটু মনে হচ্ছে যে আমার যাওয়া উচিত। জি স্যার। কারণ ওইখানে সারা বনের ভিতরে সমস্ত লোক নাকি ডাকাত। তাই যদি হয় আমার লোক ইনজুর হবে, এটা আমি পছন্দ করবো না। ইয়েস স্যার। এটাকে আমাকে শিওর, আমি স্যারের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আপনারা আপনি ট্যাগ হন, আমি স্যারের সাথে কথা ওকে বলতেছি। স্যার ওই যে আইতেছে স্যার। আই ইনফর্ম দূরে দাও। কই লুকা রাখছ ক? তুই কি আমার হাত থেকে বাঁচতে পারবি? ওরে দেখলে আমার মায়া লাগে। ওরে তোমরা মারো না, হ্যাঁ? আর তোমরা তো কত মানুষই মারো, হ্যাঁ? ওই ওর টাকা পয়সা গাড়ি সবই তো তোমরা পাইছো। আর কি চাই, আর কি চাই? কই রাখছ এই দেখো আগে। ওই যে ওই যে ওরে যদি ওখান থেকে না পাই তাহলে তোরে কাইটা টুকরা টুকরা কইয়া একটা ফাইনাল করে দেবো। কথাটা যাতে মনে থাকে। ওই আয় যা, আয় আয় তোরে চল সালাম যাই গে।
স্যার 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 আমি স্যার প্রথমে একটা টিম পাঠিয়েছিলাম, পরে আমি আকাশকে ডিপ্লয় করেছি স্যার। স্যার স্যার আমি যাব স্যার, আমি যাব, আমি নিজে মনে করতেছি যে আমার যাওয়া উচিত। আমি যাব স্যার। স্যার ওদেরকে গেট আপ দিয়েছি আলাদা, আমি নিজেও গেট আপ নেবো ইনশাল্লাহ। স্যার আমি ইনশাল্লাহ সাকসেস হয়ে আসবো। স্যার আমি যাচ্ছি স্যার, আজকেই যাব স্যার। স্যার স্যার সাম। এদিকে একটা প্যান্ট শার্ট পরা কোনো লোক গেছে দেখছেন নি? হ্যাঁ এই যে গেছে। দেখছো? খবরদার স্টপ পুলিশ, একটা কথা বলবি না। ইউসুফ স্যার। হ্যান্ডকাপ লাগাও। চুপ, কোনো কথা বলবো না। চুপ। চল। চুপ, একদম নড়বি না, একদম নড়বি না। একদম ওটাকে গাড়িতে রেখে আসো, আরো কাজ আছে। খবরদার নড়বি না পুলিশ। একদম চুপ। ওঠ, ওঠ। স্যার আকাশ কি অবস্থা? স্যার আমাদের লোকজন সমস্ত জঙ্গল ঘিরে ফেলেছে। আর স্যার আমরা ওই সর্দারের যে বাড়ি, তার বাড়ি লুকআউট করতে পেরেছি। সর্দার বাড়ি কোন দিকে? জি স্যার। এই দিকে যদি সর্দারের বাড়ি হয়ে থাকে, সর্দার কি বাড়ির দিকে আছে এখন? জি স্যার, সম্ভবত। যদি থাকে ওকে কিন্তু এখনই আমরা রেড করব। আপনাকে যে কাজটা আমি আগে দিয়েছি সেটা করবেন ওইদিকে। করার পরে আপনি ইউসুফকে ট্যাগ করবেন, আমি সর্দারের বাড়ির কাছাকাছি কোথাও জঙ্গলে অবস্থান নেব। আপনারা আসলেই আমি দেখতে পাবো, তখন হিট করব। ঠিক আছে? ওকে স্যার। যান।
বাঁচতে পারবো না। এই গ্রামে তো তোরে নতুন দেখতেছি সর্দার আমি দয়াপাড়া থাকি দয়াপাড়া থাকো নিয়ে চলো রুকে নিয়ে চলো ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান সেলিম ভাইয়ের বাড়িটা কোনে মেরে ফেলবো একদম নামলে চুপ এসব সাখান কাপড় খাবারদার নড়বেন আমরা পুলিশ চুপ এসব খান করো চুপ কথা বলবি না চল এই সব স্যার 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 একদম স্যার স্যার চুপ একদম নড়বি না চুপ ওঠ 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 স্যার কথা দি ওঠ ওঠ কথা দি চল 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 ওই কথা দিয়ে স্যার
সর্দার, ও বড় সর্দার, সর্দার আমি মজনু। আসসালামু আলাইকুম সর্দার। ওয়ালাইকুম আসসালাম। সর্দার, তোমাকে তো আমার তো শিষ্যর কেমন হইতেছে? আরে সর্দার, যে জায়গায় বাড়ি করছো তোমার এখানে আসতে আসতে তো চুলকানি ভিসা তো আছে নাকি সর্দার? না, ভিসা টিসা নাই, ওই পোকামাকড় আছে আর কি। এমন চুলকানি ভিসা তোর গাছ। না, তেমন ভিসা টিসা না, ওই পোকামাকড় একটু আমি বলছি একটুকু নড়বি না মাসুদ। ভদ্রলোকের মতো আমার সাথে যাবি, একদম নড়বি না। চল চল আমার সাথে। এক ধাপ যদি নড়ছিস একদম ফুটা করে দিব। ভদ্রলোকের মতো যাবি। একদম নড়বি না, একদম ফুটা করে দিব। চল। যান যান যান, খুব সাবধানে। আমি একটু ভিতরে যাব। না, পরে যান। আমি একটু স্যারের সাথে কথা বলবো। আমার অনেক বিপদ, প্লিজ আমাকে একটু ভিতরে যেতে দিন। আমাকে যেতে দিন। তবে সুচতুর রহম ঘটনাটি আঁচ করতে পারে। সে জীবন বাজি রেখে অসীম সাহস নিয়ে কৌশলে কেটে পড়ে। তারপরে নানা বাধা বিপত্তি পথে ফেলে দিক ভুলে মৃত্যু ফাঁদ থেকে কোনো মতে বেঁচে আশ্রয় নেয় মুক্তাগাছা থানায়। তারপর জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। শেষ পর্যন্ত আমি নিজে গেছি ওই গ্রামে। আমার জানা মতে ওই গ্রামের সিংহভাগ লোক হচ্ছে ডাকাত। এদের পেশাই ডাকাত। ওদের নাকি আবার বড় একটা সর্দার আছে। ওই সর্দারকেও অ্যারেস্ট করে আনছি। এই জন্য আমাকে গেট আপ নিতে হয়েছে, বরের মধ্যে দিয়ে ঘুরতে হয়েছে। আমি ওদেরকে আপনাকে এখন দেখাবো, আপনি শনাক্ত করতে পারেন কিনা দেখি। ওদের নিয়ে আসেন তো, আসামিগুলি নিয়ে আসতে বলেন। গুড। আসামি তিনটা থেকে বাইন্ধে রাখছেন, একটারে এটা বুড়া মানুষ। আপনি জানেন না এটা সর্দার, এটা বড় সর্দার। এটা বাসা থেকে অ্যারেস্ট করার সময় তার তেজটা দেখছিলেন কেমন। এখন আপনি এটার হাত ধরে বন্ধুর মতো বইয়ে রয়েছেন। দিস ইজ ভেরি ব্যাড। আসামি যখন হাজত থেকে বের করবেন অবশ্যই হ্যান্ডকাপ লাগাবেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন তো আপনি তাকায় কি অবস্থা, এদেরকে চিনেন কিনা। স্যার, আমি তো এদের কাউকে চিনব না, কারণ এই ঘটনাটার মূল প্ল্যানার ছিল আমার ড্রাইভার দীপুল। স্যার, ওকে দেখলে আমি সব বলতে পারবো। দীপুল ড্রাইভার দেখেন তো, দীপুল নামে কেউ আছে কিনা। ড্রাইভার দীপুল, ওকে বের করে নিয়ে আসবেন। স্যার।
আপনার কপাল ভালো যে আপনি সেই সময় বেঁচে গিয়েছেন, এটা আল্লাহর রহমত। ওই গ্রামের ম্যাক্সিমাম লোক ডাকাতি করে, ডাকাতি হচ্ছে তাদের পেশা। ইভেন রাতের বেলা আমরা পুলিশরাও ওয়েল ইকুইপ না হয়ে ওই গ্রামে ঢুকি না। যাই হোক, দেখা যাক কি হয়। আপনার ড্রাইভারও স্বীকার করবে, ডাকাতরাও স্বীকার করবে, আপনার মালামালও উদ্ধার হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ ভরসা। ইয়ে করেন, ওদের নিয়ে যান, নিয়ে যায় উল্টা করে বাঁধবেন, বাইন্দে ঝুলাই ফেলবেন। ওকে স্যার। এরা জীবনে কতগুলি ডাকাতি করছে সব স্বীকার করতে হবে। স্যার। তোদের অ্যারেস্ট করতে আমার বহুত কষ্ট করতে হয়েছে। ডাকাতি পেশা ছেড়ে ভালো হবি, না হলে জেলে থাকবি। শর্ত হইল এই দুইটার একটা। যান স্যার। মিতু আসুন। চল চল। আপনার ড্রাইভারকে আপনি কখনোই সন্দেহ করতে পারেন না, তাই না? জি না স্যার, ও আমার এত বিশ্বস্ত ছিল। দেখেন তো এটা দেখি। জি স্যার, এই অরিজিনাল ক্রিমিনাল স্যার। ও সমস্ত কিছু করেছে স্যার। স্যার স্যার, ওকে ছাড়বেন না স্যার। আমি বুঝতে পারছি, ও ক্রিমিনাল মানে ও সাংঘাতিক রকম। ওর ভাবটা দেখেন না, আপনারা দেখে এখন যেভাবে সালাম দেওয়া শুরু করছে, এটা তো মনে হয় যে ক্রিমিনাল না। ঠিক আছে আকাশ, ওইটারে ঝুলাবেন একদম ফ্যানের সাথে। আই কথা বলিস না। আবার কিসের স্যার? তোর বাড়ি এখানে, তুই চিনিস সবাইকে? না স্যার। তুই সবাইকে চিনিস, সবাই মুখ খুলবে, নাইলে মুখ কিভাবে খোলাতে হয় আমি জানি। ওকে নিয়ে যান, উল্টা করে বাঁধবেন, বাইরে ঝুলাই রাখবেন, তারপরে দেখা যাবে। স্যার একটা ইনফরমেশন পেয়েছি, সেটা হচ্ছে যে এই গ্রামের নিচে। এই জন্যই তো সেই প্ল্যানিংটা করেছে। এখন সে বলতেছে স্যার স্যার। স্যার, ও আমাকে বলেছিল ওর আত্মীয়ের বাড়ি এখানে, সেটা বলে আমাকে নিয়ে এসেছে স্যার। আমি জানি। যাই হোক, এটা আপনার প্রতি আল্লাহর রহমত আছে জন্যই হয়তো বা আপনি বেঁচে গেছেন। কিন্তু এইরকম বিশ্বাস কখনোই করবেন না। আপনার বিশ্বাসের সাথে সাথে একটা লোভ ছিল। মানুষ লোভে যখন পড়ে তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বাস অবশ্যই করবেন মানুষকে, কিন্তু যদি এর সাথে লোভের সংমিশ্রণ থাকে তাহলে ওইখানে বিপদের সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনি যান, আপনি বসেন, আমি দেখতেছি। আর ওকে নিয়ে যান, নিয়ে যা বাঁধেন। আসি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি তো স্যারের সাথে কথা বলে নিই। স্যার সাম স্যার 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 রাইট স্যার, রাইট স্যার। জি স্যার, আমি নিজে গিয়েছিলাম স্যার। আমি গিয়েছিলাম, স্যার গেট আপ নিয়েছিলাম, গেট আপ, লুঙ্গি, এভরিথিং। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার, আমরা কিন্তু মূল যে সর্দার, বড় সর্দার নামে পরিচিত, তাকে অ্যারেস্ট করতে পেরেছি। রাইট স্যার, এটা তার পুরা গ্যাং স্বীকার করবে, ইনশাল্লাহ বের করে ফেলবো। এইটা তো ডিটেক্ট হবেই, এই মালামাল কোথায় গেছে এটা তো বের হবেই। বাকি জীবনে ওরা কতগুলি ডাকাত করেছে সবগুলি বের করবো ইনশাল্লাহ স্যার। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। স্যার স্যার সাম স্যার স্যার। স্যার আমি ড্রাইভার মানুষ কম। কেন সেটা করছিস তোর মালিক? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। বল, একটা মাইরে দেবো না, বল কেন সেটা করছিস? বল। স্যার আমি কিচ্ছু জানি না স্যার। এসব ইলেকট্রিক শকের ব্যবস্থা খুলবে না। স্যার আমি নবী ভাই স্যার একদিন বিপুল, তুই তো শহরে ভালো চাকরি করস, ভাইবা দেখলাম তোর দিয়া ডাকাতি কাম হবে না। কে? না হবে না কে? একটা ব্যবস্থা আছে। তুই যদি পটায়া পুটায়া বুঝায়া সুজায়া ছলে ফলে কৌশলে তোর এই রহম স্যার রে আমার দরজা পর্যন্ত আইনা দিতে পারোস, তাইলে তোর এই রহম স্যারের গাড়িটা তুই পাইয়া যাবি, আর সাথে লক্ষ লক্ষ টাকা। 8 বছরে এই আশায় তো আছি,
জীবনে কাম করুম একখান, বাকি জিন্দগি বয়া বয়া খামো। কিন্তু তোর ওই স্যার তো কোনো কথা কানে নেয় না। হ্যাঁ, কি করা যায়? একটা বুদ্ধি বাড়ি করছি। এইবার সায়া তোর স্যারের কবি যে তোর পোলার মুসলমান। আচ্ছা আচ্ছা, তোর স্যারে তো মাসে মাসে বিদেশে যায় না? যাই তো। তাইলে তো ডলার লাগে। লাগে। আরে আমার কাছে সেই ডলার আছে, আছে হাজার হাজার ডলার। আমি সেই ডলার তো স্যারে কম দাম। আচ্ছা, তো স্যার ডলারের লোভে আমার কাছে ঠিক। হ্যাঁ, 100 টাকা ডলার। তুই এই ডলারটা তোর স্যার দিবি। হ্যাঁ, দিয়া কবি স্যার এটা আপনি যাচাই করেন আসল কি নকল। যদি টাকাটা আসল হয় তাইলে তোর স্যারের মনটা দুর্বল হইব আর আমাকে প্রতি বিশ্বাস আইব। আর এই সুযোগে তোর স্যার দিয়ে গেলে আমি কি করব? সে প্রত্যেক মাসে দেশের বাইরে যায়, $1 লাগে। পাইছি ওস্তাদ, পাইছি। গেলাম। চল, তোর আগে দিই। স্যার একটু কথা বলতাম স্যার। কি বলবো? দেন তো এই ডলারটা কি আসল না নকল? ডলার? তুমি ডলার পেলে কোত্থেকে? স্যার আমার চাচির থেকে আনছে। আমার চাচির 2 ছেলে আমেরিকায় থাকে। স্যার যদি অরিজিনাল হয় তাহলে স্যার চাচির কাছে কিন্তু অনেক ডলার আছে। স্যার আপনার তো ডলার লাগে স্যার, আপনার দেশের বাইরে যান না। আচ্ছা ঠিক আছে স্যার আরেকখান কথা বলতাম স্যার। স্যার আমার ছেলে ছোটটার মুসলমানের অনুষ্ঠান করাইতে চাইতেছি আগামী মাসে। স্যার আপনি কিন্তু যাইতে হবে স্যার আমার। আমার হাতে তো এত সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। না স্যার আপনারা, আমি কিন্তু এখানে অনেক বড় করে আসছি। আপনার আমার বোন কইছে আপনারা অবশ্যই নিয়ে যাবেন স্যার, আপনি যাইতে হবে স্যার। আর স্যার আরেকটা কথা, ডলারটা যদি অরিজিনাল হয় তাহলে একসাথে 2 কাজ সাইডে আসতে পারবেন। আমার চাষির কাছ থেকে ডলারগুলো দেখে আসতে পারলেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। স্যার দীপল। স্যার আচ্ছা দীপল, তোমার ডলারটা আমি চেক করে দেখেছি, এটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা তুমি কি বলতে পারো ওদের কাছে কত ডলার আছে? স্যার প্রায় তো ওদের কাছে 10-12 হাজার ডলার স্যার, আরও বেশি আছে। 12,000। আচ্ছা ওদেরকে কত দিতে হবে? স্যার ওরা তো বলছে স্যার বাজার দর থেকে 10-12 টাকা করে কম রাখবো স্যার। ওরা কি তোমার বিশ্বস্ত? হ্যাঁ স্যার, আমার আপন চাচি, বড় চাচি, আমার চাচা মুক্তার, এও ব্যাপারটা জানে স্যার। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আগামী শুক্রবার ডেটটা ফিক্সড করো। কিন্তু একটা কথা মনে রাখো, আমরা সকালে যাব, বিকালে চলে আসবো, মানে দিনে যাব দিনে আসবো, ঠিক আছে? ও আর একটা বিষয়, এটা কিন্তু তোমার ভাবিকে বলো না। না স্যার, কোনোভাবে আপনি কইছেন, আমি বুঝে আমার কোনো। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, আমি রুমে যাচ্ছি। আচ্ছা স্যার। দীপল। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার দূরে যাবো তো, এর লেগে গাড়িটা একটু দেখে শুনে নিতেছি, আর চাকাগুলো একটু হাওয়া আছে কিনা দেখতেছি। আপনি আধা ঘন্টা রেস্ট নেন, আমি আপনাদের জায়গা নেব না স্যার। আচ্ছা ঠিক আছে, বেশি লেট করো না। হ্যাঁ না রাত স্যার। হবে। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার ল্যাপটপটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, ওটা আগেই গাড়িতে তোলা আছে। শোনো, বলো। দাওয়াতে যাচ্ছ যাও, কিন্তু খুব সাবধানে। ও আরো কিছু, তোমার লাগেজ, তোমার কাপড় চোপড়, তোমার ব্রাশ, তোমার টুথপেস্ট, তোমার প্যান্ট শার্ট, সব কিছু তোমার প্রয়োজনীয় সব কিছু গাড়িতে দেওয়া আছে, ঠিক আছে? আর শোনো, ডলারগুলো কিন্তু খুব সাবধানে লুকিয়ে রাখবে, ওকে দেখাবে। হ্যাঁ আর শোনো, তুমি
খবরদার তোমার ফোন কিন্তু বন্ধ করবে না। না না, ফোন বন্ধ করবো না। আউট অফ ঢাকা হলেই তো তোমার ফোন বন্ধ হয়ে যায়। যাইবেন না, আচ্ছা যা, তুই গাড়িটা বের কর, আমি আসছি। রাত্রে ফুটো হয়ে যাইতেছে, আর তো কাম হইব না। আচ্ছা যা, তুই গাড়ি বের কর, আমি আসছি। তারপর স্যার, তারপর স্যার কি হয়েছে বল? তারপর কি হয়েছে? স্যার নিয়ে মুক্তা কাটার উদ্দেশ্যে রওনা দিই। বাসা থেকে রাতে 9টা বের হই স্যার। চিন্তা করছি রাতেই কারবারটা সারবো, কিন্তু স্যার খুব চালাক মানুষ। রাত বেশি হয়ে গেছে দেখে হোটেলে রয়ে গেছে। হোটেলে রয়ে যায় সকাল ভোর 5 নামাজের আদান দিচ্ছে আর আমি স্যারকে নিয়ে বাইরে চলে গেছি। স্যার টের পাইছে। আমি চিন্তা করছি এলাকায় ঢুকাইলে স্যার আর এখান থেকে বাইরেতে পারবে না, কিন্তু নিয়তের কি নির্মম পরিহাস! তোর সমস্ত প্ল্যান ভেস্তে গেল। সমস্ত ডাকাত গ্রুপটা তোর কারণেই ধরা পড়েছে, এই জন্য তোকে ধন্যবাদ। বাট তোরা যে সমস্ত কাজ করেছিস পুরাটার জবাব এখন দিবি। আজমল, ওর কাছে সুন্দর করে জবাব নেবেন কোর্টে। আর স্যার স্যার বলতে হবে না, গরিব মানুষ আমি জানি, গরিব তো জানি। হ্যাঁ, ওই যে সরকারি খাবার আছে ভিতরে, ওইটা খাবি, ঠিক আছে? সরকারি খাবার তো খাবেই, দীর্ঘদিন যাতে খায় সেই ব্যবস্থা করবে, ঠিক আছে? রাইট। আচ্ছা, সব কইছি স্যার। সব কইছিস? বল, তোর সাথে সাথে আর কে আছে বল? সব বল। ইলেকট্রিক না শর্ট দেওয়ার আগে সত্য কথাগুলি বলে ফেল। বলেই যখন ফেলেছিস এখন পুরাটা বল, যেন আমরা বাকি কাজটা করতে পারি। স্যার বলেছেন বাকিটা দেখা যাবে। বল। স্যার আমার এটার অবস্থা হয়েছে মুক্তা। হ্যাঁ, দীপুল বাইক দেখি। বাহ, আর কি আছে ভাই? দেখি ওটা, দেখি ওটা, দেখি দে 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 ব্যাগটা দে, ব্যাগটা দে। দাঁড়া 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 দাঁড়া, আগে এটা রাখ। খুইলা যাল, আপনি রাখবেন। শোন দীপুল, ওই নগদ টাকার ভাগ তুই কিছু পাবি, কিন্তু ওই গাড়িটা তুই পাবি না। হ্যাঁ ভাই, আরে রহম যদি আমার হাতে রহমরে তুই তুলে দিতে পারতিস, তাইলে একটা মোটা টাকার ধান্দা হইতো, ব্যবসা হইতো। কিন্তু ব্যবসা তো পরিষ্কার গেল। তো কে গাড়ি বিক্রি করে বাক করেন? আরে আরে কয় কি, আরে এই সময়ে গাড়ি বিক্রি করা খুবই টাফ। দিনকাল খুব খারাপ। তোরা যে যেদিক দিয়ে পারোস একটু সাবধানে গা ঢাকা দিয়ে দেখ। তুই এখন যা, হ্যাঁ এই যা, ভাগ বাটোয়ারা হওয়ার, কাল এইখানে আমরা বসবো না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমার এই কিন্তু শোন। অনেক কষ্ট হয়েছে, আহা, আপনি বললাম তো। কিন্তু ব্যাপারটা মাথায় রেখে আছে মাথায়, নাহলে কিন্তু কোনো ঝামেলা নাই বাবা। তুমি যাও, পুলিশ টুলিশ আছে, মাথায় যা, রেখে। যা, যা, যা। এটার লিডার বড় সন্তান কয় সবাই। আপনি এখানে থাকুন। কারণ লাকি যে ওটা আমাদের ভিকটিম, ওকে কামালের গ্রামের পাশে থেকে জঙ্গল থেকে অনেক কষ্ট করে উদ্ধার করে এনেছি। এইটা একটা রেগুলার মামলা হবে এবং ওর বিরুদ্ধে কাগজপত্র তৈরি করতে হবে এবং পেপার সব রেডি করো। স্যার আসতেছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আপনি চলে আসুন, আপনি চলে আসুন, আপনার হাজবেন্ডকে আমরা পেয়েছি। জি জি জি, আপনি থানায় আসুন, থানায়। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপনি বসুন, আপনি বসুন, please। Well done। অনেক কষ্ট হচ্ছে না? না স্যার, এটা স্যার অফিসার অর্ডার করেছেন স্যার, আমরা আমাদের কর্তব্য পালন করেছি স্যার। বন জঙ্গলের ভিতরে আপনারা সবাই কষ্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এখন স্যার, এখন আপনি আমাকে বলবেন কি হয়েছে। স্যার আমি ভাবতেই পারিনি আমার ড্রাইভার আমার সাথে এমন করবে। ওর সাথে বিগত 7-8 বছর হলো আমার সম্পর্ক। গত 2 বছর হলো ও আমাকে বলছে ওর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি সময় করে উঠতে পারছি না। কিছুদিন আগে ও আমার হাতে পায়ে ধরে বলল ওর ছেলে নাকি মুসলমান। তো আমি তখনও ভাবলাম যাবো কি যাবো না, কিন্তু হঠাৎ করে ও আমাকে বললো ওর কাছে নাকি বেশ কিছু ডলার আছে। ডলারের কথা শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না। আপনি এখন চিন্তা করলেন না, একজন ড্রাইভার তার কাছে $10,000 ইয়া মানে স্যার ওর এক আত্মীয়ের কাছে, মানে আমি ওই বিদেশে মাঝে মধ্যে যাতায়াত করি, তো ওই কম টাকা নাকি ডলার পাওয়া যায়। আসলে স্যার আমি লোকটা সামলাতে পারি না, তাই ওর সাথে আমি বাড়ি যেতে রাজি হলাম। আপনি এটা ঠিক করেন। আপনি জানেন লোভ মানুষকে অমানুষ করে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার দ্বারা আমরা এগিয়ে আসব। আপনি আপনার ড্রাইভারের দাওয়াত অ্যাকসেপ্ট করেছেন, এই পর্যন্ত ঠিক ছিল। এই অ্যাকসেপ্টের পরে আপনার জীবনে যদি এরকম বিপদ আসতো, তাহলে আপনি আপনাকেও বুঝ দিতে পারতেন, আপনার পরিবারকেও বুঝ দিতে পারতেন। আপনি কি সত্যি সত্যি আপনাকে বুঝ দিতে পারছেন? পারছেন। ঠিক আছে, বাকিটা বলুন। অ্যাকচুয়ালি স্যার আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের গাড়ির সামনে বেশ কয়েকটা ছেলে পেলে এসে হাজির হলো। আমি তো ভয়ে স্যার আটকে উঠলাম। তো আমি ভাবলাম হয়তো কিছু হতে পারে, হয়তো তারা ডাকাত। তাই আমি গাড়ি থেকে চুপ করে কেটে পড়লাম। কোথায় ও? কেমন আছো তুমি? ভালো আছো? সুস্থ আছো? আপনি একটু ধৈর্য ধরুন, আপনার হাজবেন্ড ভালো আছে, সুস্থ আছে। আমি আপনাকে বলি, লোভ মানুষকে অমানুষ করে। এক্ষেত্রে আপনি অমানুষ হয়েছেন সেটা কিন্তু আমি বলবো না, তবে এক্ষেত্রে আপনার লোভের জন্য আপনার জীবন বিপন্ন হবার সম্ভাবনা ছিল। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। আমরা দেখলাম কেন, কিভাবে, কোন অসাবধানতার বলি হলো রহমুল্লাহ। এসব ভাবনার বিষয় একান্ত ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্র সংশ্লিষ্ট ঘটনা। দর্শক, আসুন নিজের মতো দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। বাংলাদেশ আমার, আপনার, আমাদের মাতৃভূমি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ঘরে বাইরে সর্বদা সাবধান, সচেতন। খোদা হাফেজ।